বিষয় মাদ্রাসা সার্ভিস কমিশন। মগের মুল্লুক ছাড়া আর বেশি কিছু বলতে পারছি না, তার উপরে থাকলেও আরও কিছু হবে আজকের। তাই হঠাৎ আপনাদের সামনে মুখ দেখালাম। সাধারণত মুখ দেখাই না। দেখুন, আজকের বেশ কিছু যারা রিভেরিফিকেশনে গেছিলেন তার ভিতরে 15-20 জনের মতো এসেছিল। তারা পুনরায় কেস করবেন বলে আমার কাছে এসেছিল। তার মধ্যে বেশ কিছু জন আমার ছাত্রছাত্রী বলা যেতে পারে, আর বেশ কিছু জন তারা চেনে, বইপত্র পড়েছে আর কি। যে তারা বাতিল হচ্ছে সেটা সেখান থেকে তারা শুনেছে, এবং কোন অধিকারে একটা সাদা কাগজে লিখে নেয় এটা পশ্চিমবঙ্গের কমিশনের কত নম্বরের নিয়মে আছে, স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশনের কোন নিয়মে আছে, সেটাই আমি চেয়ারম্যানকে বলছি, চ্যালেঞ্জ করছি। এবং সাংবাদিকদের তো আমি বলবো, কাল থেকে শুরু করেছি। এটা একটা গেল। এবং এদেরকে বলে দিলাম যে একটা অ্যাডভোকেটের নাম বলে দিলাম, তিনি নিজেকে প্রচার করেন না, কিন্তু কেস দেখে নেন এবং সেখানে প্রায় জিতে যান আর কি। তো তার কাছে তাদেরকে পাঠিয়ে দিলাম, দিয়ে আপনাদের সামনে বলতে শুরু করেছি যে বেশ কিছু জনকে ডাইরেক্ট বলে দিচ্ছে হবে না, উপরওয়ালাকে ডাকো। আমার প্রশ্ন, বেশ কিছুজন সেখানে কাঁদতে শুরু করে দিয়েছে। তাহলে আমার প্রশ্ন, প্রথম ভেরিফিকেশনে কেন তাদের বললেন না যে তোমাদের হবে না? রাতারাতি এই কাট অফ ডেটটা ঠিক করে ফেললেন যে এইটার উপরে আমরা চাপাবো। তাহলে প্রথম দিন তো পরীক্ষার সময় তাদের তো বসতে না দেওয়াই উচিত ছিল, অথবা তাদেরকে ইন্টারভিউ না দেওয়াই উচিত ছিল, এটাই নিয়ম। অথবা তাদের প্রথম ভেরিফিকেশনে না করানো উচিত ছিল। আসলে কি জানেন তো, পরিষ্কার করে যেটা আমি আপনাদের বলছি, আপনারা অনেকে বিশ্বাসই করেন না, যে এদের কথা হচ্ছে কিভাবে পিছিয়ে নিয়ে যাওয়া যায়। আর যারা মানে 1 জানুয়ারি 2023-এর মধ্যে যাদের কমপ্লিট নেই, তাদের ক্ষেত্রে এই সমস্ত নানা রকম বাহানা দিয়েছে। এবং দেখা যাচ্ছে প্রায় 1729 না এরকম কতজন, প্রায় 1000 জনের কিন্তু বাতিল হতে চলেছে। মানে তারা প্যানেলে আসতে পারবে না। তা অনেকেই সেখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি তাদেরকে করজোরে অনুরোধ করে বলছি, এবং সেই সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশন বা যারা নতুন পরীক্ষার্থী তথা প্রাইমারি টেট যারা 22-23 আগে, ঘরে বসে কান্নাকাটি করলে তো আপনাদের কিছু হবে না। এতদিন ধরে তো আন্দোলন করে এসেছেন, আলাদা আলাদা খাপছাড়া ভাবে আন্দোলন করেছেন, আর সেটাই এই সরকার চাইতো, সেটা আমি জানি, এবং এখনো চাইছে সেটা আমি জানি। আমি অনেকবার বলেছি, দুবার আমি বলেছি, দুবার গ্রুপ করে দিয়েছিলাম, কিন্তু এই প্রায় 1.5 থেকে 2 কোটি সব ধরনের চাকরির পরীক্ষার্থীর কারোর সাড়া ছিল না। আমি তখনই ভেবেছিলাম যে আমি লোকটা খারাপ, তাই ওরা একজোট হতে চাচ্ছে না। সেটাই আমি দেখতে চাই আপনাদের কাছ থেকে, যে ভাববেন না কোনোদিন যে এই শুধু পড়িয়ে আমি খাই, এটা আমার একটা নেশা। আপনারা তো জানেন স্কুলের শিক্ষক আমি। ব্যাগড়া দিচ্ছে এই সরকার, ব্যাগড়া দিলেও কিছু যায় আসে না, আজ নয় কাল চলে যাব। বিগত দিনের যত লক্ষ টাকা সব পেয়ে যাব নিয়ম অনুযায়ী। এখানে তো অনারারি ছিলাম, আবার মাইনে পেয়ে যাব। সুতরাং আমার তো কিছু নয় যে এটা আমি শখে পড়াই। অনেকে যারা আছে নিন্দুক, যারাও টিউশনি এইসব পড়ায়, তারা বলছে কামাল হোসেনের মনে হয় আর ছেলে মেয়ে হয় না। এসে দেখবেন এই অবস্থার মধ্যে কেমন ধরনের এসএলএসটি ছেলেমেয়েরা পড়ছে। তারা অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে পড়েই যাই, কম পয়সা নিচ্ছেন পড়েই যাই। এসে দেখবেন কম্বাইন্ডে কতজন পড়ছে, রেলে কতজন পড়ছে। যে সুতরাং আপনাদের এটাই বলছি, যতক্ষণ না এক না হবেন,
ততই হচ্ছে সরকারের মজা। তার উপরে কোপটা দিয়ে দিল, এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ছেলে মেয়েদের উপরে কোপ দিয়ে দিল। তাহলে তারা একটা কেস করছে 25 তারিখে, যে মামলাটা ওঠার কথা ছিল 25 তারিখে। আমি বলেছিলাম যে ওরা বলেছিল 25 তারিখে কেসটা ফয়সালা করে দিয়ে ঈদের পরে একটা সুখবর দেবো। সেই জন্য আমি বলেছিলাম যে রেজাল্ট কিন্তু এপ্রিলে বার হচ্ছে। যেটা শুনি সেই অনুযায়ী কথা বলি আপনাদের। হঠাৎ ওরা সিদ্ধান্ত নিয়েছে 25 তারিখে কেস তো মিটবেই না, তার আগে নতুন যে কেস হচ্ছে এটা কি হবে। এবং আরেকটা কেস আপনাদের বলছি, ইংরেজির এসএলএসটি ইংরেজির কেস হয়েছিল, সেখানে 22টা প্রশ্নের ভুল ছিল বলে কিছু তারা পরীক্ষার্থী তারা বলেছে। তার ভিতরে আমার অনেক ছাত্রছাত্রী ছিল, কারণ আমার সাবজেক্ট ইংরেজি। তার ভিতরে 17টা প্রশ্নের নাম্বার দিয়ে দিয়েছে। আবার কিরকম করেছে, 4টে অপশানের যে কোনো একটা উত্তর করলেই হয়ে যাবে। কিন্তু অনেকে তো ভেবেছিল আমি যদি উত্তর করতে যাই যদি ভুল হয়ে যায় তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। তাহলে অনেকে তো ইচ্ছা করেই ঠিক মারেনি। এখন বলছেন 4টের যে কোনো ঠিক মারলেই আমরা নাম্বার দেবো। 17টা দিয়েছে আর 5টা, এই যে 22-এর আর 5টা নাম্বার দেয়নি। আর এই 5টার জন্যে আরও বেশ কিছু ছাত্রছাত্রী কেস করবে। তার মধ্যে আমার নিজস্ব একজন ছাত্র আছে যে সব কিছু জমা দিয়েছে, অক্সফোর্ড কেমব্রিজের সব জেরক্স প্রমাণ করে জমা দিয়েছে সেখানে। আসলে ব্যাপারটা কি জানেন তো, যে এইভাবে যদি দেরি করা যায়, কারণ একমাত্র মাদ্রাসাতে তো নিয়োগ হচ্ছে, কারণ মাদ্রাসা এসসি এসটি ওবিসির কোনো ব্যাপার নেই। তাহলে মাদ্রাসা নিয়োগটা নিয়ে এত জলঘোলা কেন? হয়তো এটাই করতে চাচ্ছে যে কিছুদিন পরে ফের আবার বলবো যাক একসঙ্গে ফের বিজ্ঞপ্তি দিই ভোটের আগে, তাহলে বিরাট একটা মাইলেজ হবে। 1000 সাতেক মিলে বিজ্ঞপ্তি দেবো। গ্রুপ ডির তো কোনো কিছু হয়নি, নবম দশমেই এদিকে কেস হয়ে রয়েছে জানেন তো, প্রাইমারি আপার প্রাইমারি, মানে আমি মাদ্রাসা সার্ভিস কমিশন বলছি, কেস হয়ে রয়েছে। সুতরাং এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা পরীক্ষা দিয়েছেন, সত্যি সত্যি খুব খারাপ লাগে। আপনারা চাকরির দোরগোড়ায়, তবুও যদি আপনাদের নিয়ে এরকম ছেলে খেলা করে, শুধু শুধু নিয়ম যদি পাল্টায় এবং উদ্ভট ধরনের নিয়ম করছে, কাউকে বলছে তুমি কোর্টে যাও, আমরা কিছু করতে পারবো না, মানে কি যে কোর্টে যাও, এটা আরো বেশ কিছুদিন চেপেই থাকুক। এইভাবেই যে চাকরিটা থেকে আপনাদের বঞ্চিত করবে। আর যারা এটা শুনছেন, যাদের বয়স চলে যাবে ভাব, তারাও তবু ঘরে বসে আছেন। আমি বললাম না, একজোট যদি না হয়ে সারা কলকাতা কাঁপিয়ে না দিতে পারেন, তাহলে এইভাবেই কিন্তু চলবে। আর এইভাবেই কিন্তু বেকারত্ব রয়ে যাবে সারাটা জীবন, যতদিন বয়স থাকবে। কারণ ওবিসি মামলা কবে শেষ হবে তার ঠিক ঠিকানা নেই। পরিষ্কার করে বলছি, এই ওবিসি মামলা এখন কাকে বাদ দেবে আর কাকে নেবে সেই নিয়ে দ্বন্দ্ব বেঁধে গেছে। তাহলে সেন্ট্রালের যতজন আছে সেইটাকে বলে দিন এই কজন আছে, এই কটাই আমরা মেনে চলবো, বা সঙ্গে সঙ্গে মিটে গেল। কিন্তু মেটাবে না, মেটানোর ইচ্ছা নাই। আর প্রতিবাদী আমি কেন হয়েছি জানেন? আবার বলছি, যে আমাকে যেভাবে ব্যবহার করা হয়েছিল সেটা পুরো ভুল পথে ব্যবহার করা হয়েছিল, যেটা আমি জানতাম না, জানলে যেতামই না। যেভাবেই আমাকে নিয়ে গেছিল সেটা কোনো কিছুতেই আমার কোনো ক্ষমতা দেয়নি, মানে সঠিকভাবে প্রয়োগ করেনি আমাকে। সুতরাং আপনাদের বলছি, যারা হতাশগ্রস্ত তারা ভেঙে পড়বেন না, নিজেরা এবারে মাঠে ময়দানে নামুন, তবে কিছু একটা হতে পারে।